বন্ধুরা, নষ্ট জিনিস ফেলে না দিয়ে আমরা কিভাবে কাজে লাগাতে পারি আজ দেখাবো। পুরাতন বাল্ব দিয়ে বাচ্চাদের জন্য মজার খেলনা বানানো। তাহলে চলুন দেখে আসি। প্রথমে বাল্বগুলো ভালোভাবে খুলবেন, সাবধানে খুলবেন, কারণ এগুলো ধারালো অবস্থায় থাকে। খোলার পর আপনি একটি কাঠি দিয়ে ভিতরটা ভালো করে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার পরে এমনকি বাল্বগুলো পানি দিয়ে ধুয়েও নিতে পারেন, যাতে চকচক করে। এবং পরিষ্কার করার পরে একটা ল্যাম্প নিবেন, একটা বাতি যেটা বলি, ওই বাতিটার মধ্যে আগুন ধরাবেন। তারপরে দেখেন ওই বাইরে কি করে। তারপর ওই আগুনে হিট দেওয়ার জন্য বড় ভাই একটি ল্যাম্প তৈরি করলো। ওই ল্যাম্পটাতে আগুনের প্রচুর হিট, ওই হিটের মাধ্যমে বাল্বগুলো আস্তে আস্তে গলাতে শুরু করলো, যাতে করে পোলামানদের খেলনা তৈরি করো। এবং কিভাবে তৈরি করুন যায় ওই ভাইয়ের ভিডিওতেই সম্পূর্ণ রূপে ফুটে ওঠে। তো প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং পুরাতন বাল্ব দিয়ে কিভাবে বাচ্চাদের খেলনা তৈরি করা হয় সেটা একটু দেখেন। তারপরে ওই ভাইয়ের যে এত ট্যালেন্ট, এই বুদ্ধিমত্তা দিয়ে পুরাতন বাল্বকে কাজে লাগিয়ে বাচ্চাদের খেলনা তৈরি করা হয়, বাচ্চাদের খেলনা তৈরি করেছে, এজন্য ভাইকে ধন্যবাদ। এরপর পুরো ভিডিওটা দেখেন। দেখলি আমরা অনেক সময় করি কি, নষ্ট বাল্ব গুলো ফেলে দিই। এগুলো নষ্ট বাল্ব ফেলে না দিয়ে আমরা ফুলাপান্তের জন্য খেলনা তৈরি করতে পারি। তো আজকের এই ভিডিওটা যেটা দেখলেন, সুন্দর একটা টেকনিক। এইগুলো টেকনিক যদি আপনারা কাজে লাগান তাহলে অবশ্যই বাচ্চাদের খেলনা তৈরি করতে পারবেন পুরাতন বাল্ব। আর দেখেন, খেলনা তৈরি করার পরে খেলনাগুলো রং করার জন্য বিভিন্ন ধরনের রং একসাথে করে মিশ্রিত করে তারপর ওইটার ভিতরে ঢুকাই দিল। তারপর একটু আগুনে হিট দিয়ে ওই ছিদ্রগুলো বন্ধ করে দিল। সুন্দর চমৎকার একটা বাচ্চাদের খেলনা তৈরি হয়ে গেল। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন।